Okay, guys. So today we're gonna do chapter three, the third chapter, and the third chapter is about the British rule in the Bengal area. Okay, Britishers আসলে কিভাবে এসেছিল, how did they become ruling this area? একটা লম্বা সময় প্রায় 200 বছর the British people were here. They took care of this Indian subcontinent. They basically grabbed everything and took it home. So, কিভাবে কি হলো? How did it start? ওখান থেকে start. So, these are the topics. We will cover the first three today. Okay. First thing first, the Battle of Plassey অথবা পলাশীর যুদ্ধ। হয়তো অনেক কিছুই তোমরা জানো, আমি তবুও একটু রিক্যাপ করে দিই। ওকে। সো এই যে ব্যাটলটা, এই যুদ্ধটা যে হয়েছিল, এটা কোথায় হয়েছিল? এটা ডেফিনেটলি there was this place called the Bank of Bagirati, একটা আমের বাগান ছিল, ওখানে এই যুদ্ধটা হয়েছে। এবং ওখানে বেসিক্যালি আমাদের সময় যে নবাব সাহেব ছিলেন, মিস্টার সিরাজউদ্দৌলা, নবাব সিরাজউদ্দৌলা, তার সাথে ব্রিটিশার্সদের একটা আসলে there was a কি বলবো, একটা ফাইটের মতো বা একটা ডিসএগ্রিমেন্টের মতো ছিল। সো ওইখানেই বেসিক্যালি তাদের একটা ফাইট হয়। এবং ওই সময় যে ব্রিটিশের যে লিডারটা ছিলেন এখানে, রবার্ট ক্লাইভ, Robert Clive basically he was here and he fought against Shirajuddaula because তাদের মধ্যে একটা disagreement হয়েছে। Okay, Shirajuddaula wanted something, they did not agree to it. Shirajuddaula did not agree to it. সেটা জানতো যে কি disagreement ছিল, সেটা we will know in the next slide. But এই ফাইটে বেসিক্যালি সিরাজউদ্দৌলার সাথে অনেক বেশ কয়েকজন ওনার সাথে ছিলেন। তার মধ্যে একজন হচ্ছে প্যাট্রিয়ট মীর মাদান, দেন মোহনলাল, একটা ফ্রেঞ্চ, ওই সময় কিন্তু ফ্রেঞ্চরাও আসছিল কলোনাইজ করতে, এজ ইন লাইক বিজনেস করতে, ইউ নো। সো ওই সময় ফ্রেঞ্চের যে চিফ আর্মিতে যে চিফ ছিল, তার নাম ছিল শন ফ্রে। হি অলসো fought with Shirajuddaula against the British army and ওই ব্যাটলটা একটা ভালো ব্যাটল ছিল না। কেন ছিল না? কারণ ওই ব্যাটলটাতে সিরাজউদ্দৌলা হেরে গিয়েছিল, হি ওয়াজ ডেড। কেন হারা? এটা কি জানি আমরা? তুমি নাও, তাই না? যে কিছু বলে আমরা গালি দেই না, মির্জাফরে করেছিল তো, বলে না? Mir Zafar was his guy to, he was the main guy যে ফাইট করবে। Mir Zafar had some other intentions. What he did was, ওই battlefield he stood back, he just kept watching that Britishers like correct, and he did nothing because he did a conspiracy against Shirajuddaula. There was a thing that Britishers ওদেরকে Mir Zafarকে বলছিল, you just step back, let us invade him, let us kill him, and you will be the new Nawab. So etar lobhe he just stood back and he was just a spectator over there, and ultimately the result was very brutal. Shirajuddaula was dead, right, including all the other folks. আচ্ছা, এই যুদ্ধটা আসলে কেন হলো? এই যুদ্ধটা আসলে বেশ কয়েকটা রিজন আছে। Well, number one reason, there was a thing যে যখন একটা নতুন নবাব হবে, মানে সবাই তার জন্য গিফটস পাঠাবে, এটা একটা ট্র্যাডিশন আছে। So এই ট্র্যাডিশনে ব্রিটিশার্সদেরও ওই সময় they were here, they were supposed to send gifts and they did not. So new Nawab Shirajuddaula he kind of got angry at them. So এটা একটা রিজন ছিল। এছাড়াও আরেকটা রিজন ছিল যে without permission British folks they came over and they started building their own fort. নিজেদের একটা বাসা তারা নিজেদের বিল্ড করা শুরু করে দিয়েছে। So the Nawab did not like that. Because it's not allowed, তোমার দেন নাই, তোমার পারমিশন নাই, তুমি কেন you're gonna build your own fort. So that was another reason. এছাড়া আরেকটা জিনিস ছিল যে the company, এই ব্রিটিশার্সদের যে যারা ছিল এদেরকে বলা হতো কোম্পানি। So এই কোম্পানি they always abuse the trade condition. তারা ট্যাক্স দিত না, তারা যেভাবে ট্রেডিংটা করতে হয়, যেভাবে বিজনেস করতে হয়, এই রুলস এন্ড রেগুলেশনস গুলো মানতো, যা ইচ্ছা তাই। সো এটাও একটা কারণ।
এবং মানে নবাব নবাব তাদেরকে বলে দিয়েছিল যে তোমার এইভাবে এইভাবে ট্যাক্স দিতে হবে, এইভাবে ব্যবসা করতে হবে। ইউ ক্যান নট মানে you cannot just waste this market. You cannot just make everyone like go crazy, right? So এটা একটা রিজন ছিল যে কারণ ওখানকার লোকালরা ব্যবসা হারাচ্ছে। So that was another reason. এবং ওদের যে একটা ট্যাক্স পেমেন্টের একটা ব্যাপার ছিল, ওই ট্যাক্সটা ওরা ঠিক মতো দিচ্ছিল। সো সব মিলিয়ে এই যুদ্ধটা অ্যাকচুয়ালি আলটিমেটলি ক্রিয়েট হয়। এই যুদ্ধটার রেজাল্ট যেটা একটু আগে আমরা বলছিলাম খুব একটা ভালো ছিল না, কারণ we already know that সিরাজউদ্দৌলা was killed in this battle. তাকে মেরে ফেলা হয়েছিল, মীর জাফরই করেছিল এবং he stood back and as a result Mir Zafar became the new Nawab. তো ও নবাব হয়েছিল কিন্তু আসলে ও একটা puppet ছিল, ওকে জাস্ট একটা চেয়ারে বসাইছে and he had no power. Zero power. কোনো পাওয়ারই ছিল না, because the whole thing was managed by the company. Robert Clive at that time, he had actual power এবং নবাবের মীর জাফরের কোনো ধরনের কোনো পাওয়ার ছিল না। ইংলিশটা যেটা করছে সেটা হচ্ছে কি যে won the battle and after winning the battle ওরা ওদের মতো যা পৌঁছায় তাই করে গেছে। যেমন ফ্রেঞ্চরা আসছিল বিজনেস করতে, রাইট? ও ফ্রেঞ্চদেরকে আগায় গেছে। The French folks had to go back to their home country and overall যেটা হয়েছে after the battle economic socio-economic যে স্টেটাসটা বা যে সিচুয়েশনটা এই মানে টোটাল ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে মানে ওটার একটা চেঞ্জেস আসছে। ভালো হয়েছে, খারাপ হয়েছে, অনেক কিছুই হয়েছে, তো একটা ভালো চেঞ্জ আসছে এবং আলটিমেটলি ওরা নিজেদের একটা এস্টাবলিশমেন্ট তৈরি করেছে। They actually মানে where like আছে ঠিক আছে, now we have the power and you have to follow us. আমরা যেটা করব, we are the new government and you are our puppet, you are my puppet. So ultimately this was the result of this battle. এই ব্যাটলটা পরে যেটা হয়েছে, they started taking care of everything. ওই যে বললাম যে মীর জাফরকে পাপেট বানায় ফেলছে, শুধু তাকে না, যত এম্পারার বলো বা নবাব বলো, ওই সময় অনেক ছিল, সবাইকে পাপেট বানায় ফেলছে। কিভাবে? they made this thing called dual administration. ওই সময় একটা ব্যাপার ছিল মুঘল পিরিয়ডে, সেটা হচ্ছে কি দিওয়ানি এন্ড সুবেদার। ওকে, এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে কি সুবেদার হচ্ছে কি যে বেসিক্যালি ট্যাক্স কালেক্ট করবে, আর দিওয়ানি হচ্ছে কি তুমি তোমার কাছে টাকা পৌঁছে দেবে। ওকে, সো ওই সময় যারা লিডারসরা ছিল, কিংরা ছিল বা রবি বলে মানে বেঙ্গল, বিহার আর ওড়িশা এই এরিয়াটা মানে এই পুরো সেক্টরটাতে বেসিক্যালি যারা কিংস ছিল, নবাব ছিল, তাদের সাথে একটা ট্রিটি হয়ে গেছে। স্পেশালি আই থিংক ইট ওয়াজ দিস এম্পারার, দিল্লি এম্পারার শাহ আলম। সো ওনার সাথে একটা ট্রিটি হয়ে গেছে যে ভাই তোমরা চুপচাপ বসে থাকবা, তোমরা বাসায় বসে থাকবা, সব কালেকশন আমি করব, তোমাকে আমি বছর শেষে একটা অ্যামাউন্ট পাঠিয়ে দেব, তুমি এই টাকা দিয়ে সারা বছর চলবে। ওকে, so there was this treaty and ultimately সিরাজউদ্দৌলা যে ছেলে ছিল, একটা গাধা ছেলে ছিল, সে ওইটাতে এগ্রি করেছে এবং ওরা বেসিক্যালি অ্যানুয়ালি একটা টাকা পেত প্রায় 53 লক্ষ টাকা। ওই সময় 53 লক্ষ টাকা ছিল মানি, রাইট? সো 53 লক্ষ টাকা ওদেরকে দিয়ে দেওয়া হতো এবং এম্পেররকে 26 লক্ষ পাঠিয়ে দিত আর বাকি টাকা মানে নবাব, ওই সময় নবাব রেখে দিত এবং এভাবে করেই establish this, তার মানে হচ্ছে কি the company is the subedar and the other folks as in like the emperors, the nawabs, they are the diwans or diwanis. So ওই সময় একটা ব্যাপার ছিল যে দিওয়ানির একটা ইম্পর্টেন্স ছিল। কি ইম্পর্টেন্স ছিল? নাম্বার 1, তুমি যদি কোম্পানির কাছ থেকে এই টাকাটা পাও, মাই গড, দিস ইজ আ বিগ অ্যাচিভমেন্ট। ওরা তো আমাকে ট্যাক্স দিয়েছে, আমাকে টাকা দিয়েছে, বাট ওদের মাথায় এই জিনিসটা ছিল না ওরা কত টাকা বা কত জিনিসপত্র এখান থেকে নিয়ে চলে যাচ্ছে। They did
ফার্স্ট অফ অল একটা ইকোনমিক একটা পলিটিক্যাল একটা ভিক্টরি মনে করতো তারা, বাট দ্যাট ওয়াজ নট দ্য কেস। দে ওয়ার পাওয়ারলেস, দিস নওয়াব, দিস এম্পারার্স, দে ওয়ার ভেরি পাওয়ারলেস। ওদের আসলে কোনো ধরনের কোনো পাওয়ার ছিল না। ওরা জাস্ট বসে বসে যে থাকে না রিটায়ারমেন্টের পর পেনশন খাওয়া, পেনশনটা খাচ্ছে, just the pensioners. So মানে কি বলে ওদের মানে পাওয়ার তো ছিলই না, উল্টা পাওয়ার চলে গেছে কোম্পানির কাছে। কোম্পানির কাছে যে পাওয়ারটা চলে গেছে, কোম্পানি এখন ইচ্ছা মতো ট্যাক্স ইম্পোজ করতেছে, যেভাবে ইচ্ছা সেভাবে বিজনেস করতেছে, যেভাবে ইচ্ছা সেভাবে টাকা কামাচ্ছে। এবং টাকা কামানোর মধ্যে ওদের কোম্পানির যে লোকরা ছিল, যারা ছিল ব্রিটিশার্সরা, তারা মানে they became very greedy. They wanted more money, আরো টাকা আসবে। So overall একটা situation খুবই খারাপ অবস্থা করতেছে। Somehow the queen got to know it in England, and then she was like, hey, something is going on. কিছু একটা সমস্যা আছে। কেন এটা হচ্ছে, কেন ওখানে থেকে এরা এত বেশি মানে সে খবর পেয়েছে যে সামথিং ইজ গোইং অন। ওই টাইমটাতে যেটা হলো যেটা হচ্ছে কি একজন ভদ্রলোককে পাওয়া। সেই ভদ্রলোকের নাম ছিল কি লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস ওয়াজ দি মানে ওনাকে গভর্নর জেনারেল হিসাবে ওনাকে পাঠানো হয়েছে, এন্ড আর্মি চিফ ছিল সে। 1786 এ he came over here to মানে টেক কেয়ার অফ দিস মানে যে একটা যে প্রবলেম ক্রিয়েট হয়েছে বা একটা কারাপশন যে হচ্ছে, এটাকে টেক কেয়ার করার জন্য সে আসছে। বিকজ যত জমিদাররা ছিল they were not happy, কারণ ওদের ট্যাক্স দিতে দিতে নর্মাল পুরো ট্যাক্স দিতে দিতে ওদের অবস্থা খারাপ হয়ে গেছে। So at that time this guy came, and he came with a new plan, and this plan was called the permanent settlement system of 1793.